আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে 15 রমজানের সেহরি এবং ইফতারের আয়োজন। তো আজকে এই 15 রোজা সেহরি এবং ইফতারের আয়োজনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা প্রতিদিন আমার এই ব্লগগুলো দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমার কাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। তো আপনারাও ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। তো প্রত্যেকের পাশাপাশি থাকবো, এটাই আসলে আমাদের মূল কথা। আর যারা অসুস্থ আছেন, রোজাগুলো ঠিকমতো রাখতে পারতেছেন না, তাদের জন্য দোয়া রইল, তারা যেন সুস্থ হয়ে রোজাগুলো ঠিকঠাক মতো করতে পারেন। তো আজকে আমার ইফতারির আয়োজনে আছে, দেখেন এখানে আমি নিছি আপেল, এখানে নিছি বাঙ্গি, আর নিছি আনার, আর নিছি দেখতেই তো পারলেন যা যা ফলগুলো নিছি। তার এইটা হচ্ছে শরবত, মানে এটা আমি পাকা আম দিয়া, গত বছরের যে সংরক্ষিত আম ছিল সেই আম দিয়ে আজকেও ফ্রুটিকা বানাই নিছি। আর এটা হচ্ছে স্প্রিট ট্যাংটাও বানাই নিছি। তো বরফ টুকরা দিয়ে দিছি বড় বড় দুইটা ট্যাঙ্কের মধ্যে। ইফতারির টাইম হতে হতে এই বরফটা গলে যাবে এবং খাওয়ার জন্য ঠিক টাইম হবে। আর যে ফ্রুটিকাটা, আমের ফ্রুটিকাটা, ওইটা আমি ডিপ ফ্রিজে রেখে দিছি, ওইটাও খাওয়ার টাইম হইতে হইতে সুন্দর ঠান্ডা হয়ে যাবে। আর সেহরির জন্য আজকে যা করছি সেটা হচ্ছে, এটা এখানে আমি তেলাপিয়া মাছ নিছি, তেলাপিয়া মাছটাকে ভুনা করে নিছি শুধুমাত্র টমেটো দিয়া আর পেঁয়াজ দিয়া। আর এটা হচ্ছে পাতলা মুসুরির ডাল রান্না করছি ধনেপাতা দিয়া। আর গতকালকের জিনিস তো কিছু রয়ে গেছে। তো এই হচ্ছে সেহরির জন্য আয়োজন। আর ইফতারের আয়োজনের জন্য তো দেখলেই, এখানে ফ্রুট নিছি, আপেল নিছি, তারপরে বাঙ্গি নিছি, আঙ্গুর নিছি, কমলা নিছি, খেজুর নিছি, আর আছে বুরিন্দা। এছাড়া আরও দোকান থেকে যে নিয়ে আসে ইফতারের জন্য সেই জিনিসগুলোও থাকবে। তো সবাইকে বলবো, প্লিজ যারা আমার প্রতিদিন ব্লগটি দেখেন, আমার এই ব্লগটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। যদি শেয়ার করে দেন তাহলে আপনার কোনো সমস্যাও হবে না, ক্ষতিও হবে না, কিন্তু আপনার একটা শেয়ারের জন্য আমার একটু লাভ হবে। তো সেই জন্যই অনুরোধ করে বলছি, প্লিজ এই ব্লগটা শেয়ার করে দিবেন। আর আমার ব্লগটি কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। তো ইফতারির টাইম হতে হতে সবাই কিন্তু আমরা ইফতারির জন্য একটা প্রস্তুতি নিয়ে নিই, একটা আয়োজন সম্পূর্ণ করে নিই, যে ইফতারের আগে যাতে আমাদের খাওয়ার জিনিসগুলো সব রেডি হয়ে থাকে এবং খাওয়ার সময় যেন আমরা ঠিকঠাক মতো খেতে পারি। তবে এর মধ্যেও কিন্তু অনেকের কাজের একটু সমস্যা হয়ে যায়, একটু লুজ হয়ে যায়। তো যারা কাজ করতে একটু সমস্যা ফিল করেন তারা একটু আগের থেকে ইফতারের আয়োজনে অংশগ্রহণ করবেন, তাহলে আর ইফতারির সময় আপনার তত একটা তাড়াহুড়া লাগবে না। ঠিক সময়ে আপনার ইফতারিটা আয়োজন হয়ে যাবে বা রেডি হয়ে যাবে, তখন পরিবারের সবাই একসাথে বসে খাওয়া যাবে। ঠিক টাইমে ইফতারিটা রেডি না হলে দেখা গেল একটু পানি খাইছেন, আবার একটু কাজে গেছেন, আবার একটা পেঁয়াজি মুখে দিয়েছেন, আবার একটু কাজে গেছেন, চুলায় কিছু পেঁয়াজি রয়ে গেছে, বেগুনি রয়ে গেছে। এইটা অনেকেরই হয় আমার জানা মতো, সেই জন্য এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে ইফতারি রেডি করার একটু আগেই শুরু করে দেবেন, যাতে খাওয়ার সময় আর কোনো সমস্যা না হয় বা কোনো ঝামেলায় না পড়েন। সারাদিন পরে খেতে বসে যেন নিরাপদে খাওয়া যায় এবং আরামসে খাওয়া যায়। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।